আমার নাম আব্দুল মজিদ। আমার সাথে এরকম একটি ঘটনা ঘটে যাবে সেটা আমি কখনই কল্পনা করিনি। আমি যখন একটা মসজিদে ইমামতি করতাম তখন আমার সঙ্গে এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটে এবং কাকতালীয়ভাবেই ঘটে গিয়েছিল। সেই রাত ছিল ঝড় বৃষ্টির এক রাত, যে রাতে আমার জীবনটা সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল এবং আমি যে একজন এতিম এবং ঘর হারা ছন্নছাড়া মানুষ সেটা আমাকে সে একদমই অনুভব করতে দেয়নি। এটাই হচ্ছে আমার জীবনের ঘটনা। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি ভূত বাক্সের 28 নম্বর এপিসোডে। আজকের এপিসোডে আমরা জানব আব্দুল মজিদ ভাইয়ের জীবনের ঘটনা এবং কিভাবে তিনি একটা পরীকে পেয়েছিলেন এবং তাকে বিয়ে করেছিলেন। সেই সম্পূর্ণ ঘটনাটা আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বরাবরের মধ্যে কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন ভূত বাক্স বাই আরজে ইমরান। বেশি কথা বাড়াবো না, তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের ঘটনায়। আমার নাম আব্দুল মজিদ। আমি ছোটবেলা থেকেই আমার দাদির কাছে মানুষ হয়েছি। আমি শুনেছি যে আমার আব্বা নাকি আমাকে রেখে চলে গিয়েছিল ছোটবেলায়। কোথায় গিয়েছে কেউ জানে না। সে কোনোদিন আমাদের গ্রামেও ফিরে আসেনি। আর আমার মা আমাকে জন্ম দেওয়ার কয়েক মাস পরেই মারা যান। দাদির কাছেই ছোটবেলা থেকে বেড়ে ওঠা এবং ধ্যান জ্ঞান সবকিছুই দাদির কাছে। আমার দাদা না থাকার কারণে আমার দাদি বেশ হতদরিদ্রই জীবনযাপন করতেন এবং আমাদের অল্প একটু জমি ছিল। সেই জমিটা আমার দাদি শুরুতে নিজেই চাষ করতেন, কিন্তু পরবর্তীতে তিনি চাষ করতে না পারার কারণে বর্গা দিয়ে দিয়েছিলেন। তখন আমার বয়স খুব বেশি না, 4-5 বছর। তখন আমার দাদি এই কাজটা করেছিলেন। তবে আমি এইসব বিষয়ে পরবর্তীতে জানতে পেরেছি যে আমার দাদি কত কষ্ট করে আমাকে বড় করেছে এবং মানুষ করেছে। আমার দাদি আমাকে মাদ্রাসায়, মানে হচ্ছে এখানে আমাদের একটা এতিমখানা ছিল, সেই এতিমখানায় আমাকে ভর্তি করিয়েছিল এবং এক প্রকার দাদির এর কাছ থেকে চেয়ে আনা ওর কাছ থেকে চেয়ে আনা জিনিস দিয়েই ছোটবেলায় আমি মানুষ হয়েছি এবং বড় হয়েছি। তো ছোটবেলায় এরকমভাবেই আমাকে আমার দাদি কোরআনের হাফেজ বানিয়েছেন এবং আমি বর্তমানে একটা মসজিদে ইমামতি করছি। তো ওইরকম একটা ঘটনা যে ওইটির সময় আমার সঙ্গে ঘটবে সেটা অকল্পনীয় ছিল এবং এই ঘটনাটা 2013 সালের দিকে আমার সঙ্গে ঘটে। তারপর থেকে আমাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। আমার জীবনটা আচমকা এরকমভাবে বদলে যাবে এবং আমি যে এরকম একজন মানুষ হয়ে উঠবো সেটা কখনোই ভাবতে পারিনি আমি। যেদিনকে আমার সঙ্গে ঘটনাটা ঘটেছিল তখন সময়টা ছিল হচ্ছে ঝড় বৃষ্টির এক কালবৈশাখী সময়। ওই সময়টা আমি আমাদের যে মসজিদে ইমামতি করতাম ওই মসজিদ থেকে আমি হচ্ছে গিয়ে বাড়ি থেকে মসজিদের দিকে যাচ্ছিলাম। আমাদের বাড়িটা মসজিদ থেকে 2 গ্রাম পড়ে এবং ওই মসজিদে আমি ইমামতি করতাম। শুক্রবারের দিন আমি মসজিদে নামাজ পড়িয়ে বাড়িতে চলে আসতাম। আসর, মাগরিব এবং এশার নামাজ এটা ওইখানকার কোনো এক হুজুর বা মুয়াজ্জিন করাতেন এবং যার কারণে এই টাইমটাতে আমি বাড়িতে এসে আমার দাদির সঙ্গে থাকতে পারতাম। আমার দাদি ছোটবেলা থেকে আমাকে বড় করার জন্য অনেক কষ্ট করেছে, যার কারণে আমি সর্বোচ্চ থেকে সর্বোচ্চ কামিয়ে আমার দাদিকে সুখী দেখতে চাই, এরকমটাই আমার ইচ্ছা। তো যাই হোক, ওই দিন ছিল হচ্ছে কালবৈশাখী ঝড়ের এক রাত, শনিবারের দিন। আমি সারাদিন বাড়িতে থেকে দাদির কাছ থেকে সন্ধ্যাবেলার দিকে বিদায় নিয়ে বললাম, দাদি তাহলে আমি যাই, আমাকে আবার কালকে নামাজ পড়াতে হবে গিয়ে ফজরের ওয়াক্ত থেকে। তো আমি এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বের হলাম মসজিদের উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো ওই সময়ে আচমকা আকাশ কালো করে চারিদিক থেকে ঝড় বাতাস উঠে আসলো। দাদি আমাকে বলল, এই ঝড় বৃষ্টির ভিতরে যাওয়ার দরকার নাই ভাই, তুই কালকে যাস। আমি বললাম, না দাদি, আমাকে যাইতেই হবে, ফজরের ওয়াক্তে নামাজ পড়াতে হবে, এমনিতেই আজকে আমি যাইনি। এটা বলে আমি দাদির কাছ থেকে বের হয়ে পড়লাম, কারণ দ্রুত পা চালাচ্ছিলাম। এর মধ্যে ঝড় বৃষ্টি খুব দ্রুত উঠে আসলো এবং একটু পরেই বৃষ্টি নামতে শুরু করলো। এত জোরে বৃষ্টি হচ্ছিল এবং বাতাস হচ্ছিল যেন আমার লুঙ্গি উড়ে যাবে এরকম একটা অবস্থা। আমি লুঙ্গির গিটটা ভালো মতো সামলালাম। খুব জোরে বাতাস হচ্ছিল। আমি একটা গাছের নিচে দাঁড়ালাম। পরে ভাবলাম যে যদি এই গাছের ডালটা ভেঙে পড়ে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছিল যে আম গাছের নিচে দাঁড়িয়েছিলাম, সেই আম গাছের তলায় আম একদম বিছিয়ে গিয়েছে। আমি বেশ কয়েকটা বড় দেখে আম কুড়ালাম সেখান থেকে, আর একটু সামনে যেতেই দেখলাম আরও কিছু ফল পড়ে আছে নিচে। সেগুলো আমি লুঙ্গির ভিতরে উঠিয়ে ভালো মতো গিট দিয়ে আমি বাড়ি থেকে হাঁটতে শুরু করলাম। তো মসজিদ খুব বেশি একটা দূরে ছিল না, আর হালকা একটু সামনে গেলেই মসজিদ পড়বে। তবে যে জোরে ঝড় বৃষ্টি হচ্ছে কখন কোন ডালপালা ভেঙে আমার গায়ের উপর পড়ে সেটাই আমি ভাবছিলাম। রাস্তা দিয়ে যাওয়ার পথে আচমকা খেয়াল করলাম
রাস্তার একদম উপর পাশে, মানে হচ্ছে গিয়ে যে কাঁচা রাস্তা ধরে আমি যাচ্ছিলাম সেই রাস্তার উপরে একটা সাদা ধবধবে বিড়াল অচেতন অবস্থায় পড়ে আছে। সর্বপ্রথম আমি ভেবেছিলাম হয়তো বিড়ালটা মারা গিয়েছে, কিন্তু পরে দেখলাম যে বিড়ালের গায়ের উপর একটা বিশাল আকৃতির ডাল ভেঙে পড়েছে এবং সেই কারণে হয়তো সে এখানে অচেতন হয়ে গেছে। আমি তাকে তুলে তার পেটে যখন কান দিলাম, দেখলাম কিছু তার হার্টবিট তখনও চালু এবং সে মারা যায়নি। আমি তখন ভাবলাম যে বিড়ালটা মারা যায়নি, একে উদ্ধার করে হয়তো সামনের দিকে নেওয়া যাবে। আমি বরাবরই পশু পাখি বেশ ভালোবাসি। ইভেন আমাদের বাড়িতেও একটা বিড়াল আছে, যে বিড়ালটা অনেকদিন যাবতই আমার সঙ্গে থাকে। তো আমি এটা মনে করে বিড়ালটাকে সঙ্গে সঙ্গে আমার সাথে করে নিয়ে গেলাম। দেখলাম বিড়ালের একটু চেতনও আছে বটে। আমি বিড়ালটাকে নিয়ে মসজিদের যেখানে অজু করে সেই অজুখানার ওইখানে রাখলাম এবং সেখানে রেখে আমি প্রথমে নিজে গোসল করলাম। তারপর বিড়ালের গায়ে বেশ খানিকটা ময়লা লেগেছিল, আমি সেই ময়লা পরিষ্কার করে তাকে মসজিদের ভিতরে নিয়ে গেলাম। যদিও এটা অনেকে মানবে না যে মসজিদের ভিতরে একটা বিড়াল রাখা, বিড়াল পোষা। আমি চাইছিলাম যে একে আমি পুষবো এখানে রেখে, তবে সেটা হয়তো অনেকে চাইবে না, একে লুকিয়ে লুকিয়ে আমার পুষতে হবে। তো ওই রাতে যেহেতু অনেক ঝড় বৃষ্টি এবং ঠান্ডা ছিল, আমি মসজিদের ভিতরে ঢুকেই গা হাত পা সম্পূর্ণভাবে মুছে নিলাম এবং সেই সাথে ওর শরীরও ঠিক সুন্দরভাবে একদম মুছে দিলাম। বিড়ালটা এত চমৎকার ছিল, গায়ে এত বেশি লোম ছিল এবং এত মায়াবী দেখতে ছিল যে আমি ওর প্রতি একটা অন্যরকম টান অনুভব করছিলাম। আমি ভাবছিলাম যে এই বিড়ালটাকে আজকে থেকে আমি এখানে রেখে পুষবো। যদিও অনেকে মানবে না, তবে দেখি কতদিন রাখতে পারি, যদি না পারি তাহলে বাড়িতে রেখে আসবো, সেমনটাই ভাবলাম। এবং বিড়ালটা দেখতে খুবই মায়াবী ছিল। তারপর আমি তাকে খুব সুন্দরভাবে মুছে টুছে আমি আমার যেখানে ঘুমাই আমি সেখানে তাকে খুব সুন্দরভাবে আমি গুটিসুটি মেরে একদম কাঁথার ভিতরে শুইয়ে দিলাম। বিড়ালটা বেশ অসুস্থ ছিল এবং আঘাতও পেয়েছে সেটা মনে হচ্ছে। তারপর আমি গিয়ে দ্রুত জামা কাপড় চেঞ্জ করে বিছানায় আসলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল এবং সেই সাথে খুব শীত লাগছিল। আমি বিছানায় এসে দেখলাম বিড়ালটা থরথর করে কাঁপছে আমার পাশে শুয়ে, যদিও তাকে খুব সুন্দরভাবে কাঁথা দিয়ে আমি পেঁচিয়ে দিয়েছি, কিন্তু তারপরও সে কাঁপছে। তারপর আমি তাকে আমার বুকের ভিতরে টেনে নিয়ে আসলাম। টেনে নিয়ে এসে আমি আমার খুব কাছাকাছি রেখে তাকে ঘুমালাম। বিড়ালটা খুব আরাম পেল যখন আমি তাকে আমার কাছে টেনে শুয়েছিলাম। পরের দিন সকালবেলা উঠে দেখলাম আমার আশেপাশে বিড়ালটা নেই এবং ওই সময় কিন্তু আমাকে ফজরের আজান দিতে হবে, সেই জন্য আমি ঘুম থেকে উঠে গিয়েছি অটোমেটিক। যাই হোক, উঠে আমি বিড়ালটাকে খোঁজার সময় পেলাম না। উঠে আমি ফজরের আজান দিলাম, ততক্ষণে ঝড় বৃষ্টিও থেমে গিয়েছে, হয়তো টুকটাক গুঁড়ো বা ছিটানি পড়ছে বৃষ্টির। তো অনেকেই মসজিদে এসেছে নামাজ পড়তে এবং মসজিদে নামাজ পড়ার পরে মানে যখন ঢুকলো সকলে, তো তখন বললো মসজিদের ভিতরে একটা অন্যরকম ঘ্রাণ হচ্ছে, এই আতরটা কোথায় পাইছো মুয়াজ্জিম সাহেব, ইমাম সাহেব? আমি তখন বললাম কই, কোনো আতরের ঘ্রাণ তো আমি পাচ্ছি না। তো মসজিদে যারাই ঢুকলো তারাই বললো কি যে না, মসজিদের ভিতরে একটা আতরের ঘ্রাণ আছে। কিসের ঘ্রাণ এটা? তা আমি বললাম কিছু আমি জানি না। তো তারপর নামাজ পড়ালাম, নামাজ পড়িয়ে আমি যেহেতু রাত্রেবেলা খুব ভালো ঘুম হয়নি, নামাজ পড়িয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করে এসে আমি আবার শুলাম। তো আমি যখন শুতে আসলাম তখন দেখলাম বিড়ালটা ঠিকই আমার সেই কাঁথার ভাঁজে শুয়ে আছে। তো আমি হয়তো রাত্রেবেলা দেখতে পাইনি, তো বিড়ালটা বেশ আরাম পেয়েছে। তো বিড়ালটাকে ওই পাশে কাঁথার ভিতরে রেখে আমি এই পাশে খুব সুন্দরভাবে ঘুমিয়ে পড়লাম। তো পরের দিন সকালবেলা আমার যখন ঘুম ভাঙলো, প্রায় 10টার দিকে আমার ঘুম ভেঙেছে। আমি খেয়াল করলাম সেই বিড়ালটা আবার কোথাও নেই, মানে উধাও হয়ে গিয়েছে, কোথাও নেই এবং কাঁথা কোথাও যখন আমি ঠিক করছিলাম তখনও সেখানে নেই। তো গতকালকার ঝড়ে ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে এবং চারিদিকে গাছপালা ভালো ভেঙেছে। তো যাই হোক, আমি আগে আগে চলে আসতে পেরেছিলাম, সেটাই অনেক কপাল। ঝড় শুরু হওয়ার কিছুক্ষণ পরে আমি চলে এসেছিলাম এবং আমি আসলে বিড়ালটা নিয়ে চিন্তিত ছিলাম যে বিড়ালটা কোথায় গেল। তো তারপরে আমি যখন সারাদিন এরকমই কেটে গেল আমার, দুপুরের নামাজ পড়ালাম, তারপর আসরের মাগরিবের নামাজ পড়িয়ে এশার নামাজ পড়িয়ে যখন আমি খাবার দাবার খেয়ে বিছানায় যাব, তখন খেয়াল করলাম যে বিড়ালটা আমি যে খাটে ঘুমাতাম সেই খাট থেকে একটু দূরে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। তো আমি আসলে বুঝতে পারছিলাম না। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে কিরে ম্যাও, তুই কোথায় গেছিলি কালকে? তোকে তো আমি কালকে এখানে নিয়ে আসছি, আর সারাদিন তোর কোনো খোঁজ নেই, খাওয়া দাওয়া লাগবে না? তোর জন্য আমি খাবার রেখে দিছি। তো ও যেসব খাবার আমাকে দিয়ে যেত এখানকার এলাকাবাসীরা বা আমার ইমাম হিসেবে যেসব খাবার আমি পেতাম আর কি, আমি তো নিজে খেতাম না, গ্রামবাসীরা একজন একজন করে প্রত্যেক দিন দিয়ে যেত। তো সেটা কি আমি বললাম কি তোর জন্য খাবার রেখেছি আমি। তো আজকে কি মাংস দিয়েছিল, তো আমি মাংসের কিছু অংশ ওর জন্য রেখে দিয়েছি। তোকে বললাম আই খা। তো ও একটু শুকে টুকে ওই জিনিস রেখে দিল, খেলো না। তো বললাম আচ্ছা খাবি না, ঠিক আছে থাক তাহলে। তো তারপর
আমি বললাম কি যাই আমার কাছে শো। তো ও বেশ খানিকটা ইনজুর্ড ছিল, আসলে হাঁটতে পারছিল না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, কিন্তু এর মাঝখানে ও কোথায় গিয়েছিল সেটা আমি তো বুঝতে পারছি না। তো আমি ভাবলাম যে কালকে সকাল হলে ওকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। তো আমি কিন্তু ও যেখানে আঘাতপ্রাপ্ত হয়েছিল সেখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে মালিশ করে দিয়েছি। মালিশ করে দেওয়ার সময় ও একটু ব্যথা পাচ্ছিল, সেটা আমি বুঝতে পারছিলাম। তো এরকম করে ওই দিন ওকে আমি কাছে রাখলাম, কিন্তু আসলো না। তারপর যখন আমি শুলাম, খানিকক্ষণ বাদে খেয়াল করলাম যে সে আমার পাশে গুটিসুটি মেরে পেঁচিয়ে শুয়ে রয়েছে। তো এই পর্যন্ত হয়তো স্বাভাবিক হলেও হতে পারতো, কিন্তু এরপরে যা ঘটেছে সেটা ছিল সম্পূর্ণ অস্বাভাবিক। মানে ও হচ্ছে গিয়ে ওইখান থেকে ওই রাতের পরে ওকে আমি প্রায় সপ্তাহখানিক খুঁজে পাইনি আমাদের ঘরের ভিতরে। সপ্তাহখানিক ও ওইখানে টোটালি ছিল না, এবং কোথায় ছিল আমি জানি না। তো সপ্তাহখানিক পার হয়ে গেল। আমি সাধারণত আমার অভ্যাস ছিল যে রাত্রেবেলা যখন ঘুমটুম আসতো না, তখন আমি মসজিদের বাইরে দাঁড়িয়ে গজল তিলাওয়াত করতাম বা সূরা তিলাওয়াত করতাম। যদিও আমার কণ্ঠ অতটা সুন্দর ছিল না, তাও আমি এটা করতাম। তো তখন আমি ওরকমভাবে সূরা তিলাওয়াত করছিলাম এবং গজল তিলাওয়াত করছিলাম। তো আমার একটা বিষয় কি, আমি বেশ কয়েকদিন ধরে হচ্ছে গিয়ে এটা করছিলাম না, কিন্তু মাঝে মধ্যেই করি আমি। তো ওইটা ওই দিনকে রাত্রে কি মনে করে যেন আমি ওই অজুখানার ওইখানে পাশে বসে আমি সূরা তিলাওয়াত করতে লাগলাম। তো আমার নাকে সেই অদ্ভুত ঘ্রাণটা ভেসে আসলো, যেসব ঘ্রাণের কথা কয়েকদিন ধরেই হচ্ছে গিয়ে 2-3 দিন ধরে হচ্ছে গিয়ে ওই ঝড়ের পর 2-3 দিন ধরে হচ্ছে গিয়ে মসজিদে যারা নামাজ পড়তে আসে তারা বলছিল যে ফজরের টাইমে এরকম একটা ঘ্রাণ পাওয়া যায়। তো এটা কিসের ঘ্রাণ মসজিদের ভিতরে, তুমি কোনো আতর দিছো নাকি? তা বললাম না, তেমন কোনো আতর দিইনি। তো আজকে বাহিরে বাতাসে এরকম একটা ঘ্রাণ ভেসে আসলো, যে ঘ্রাণটা আসলে আমার নাকে খুব তীব্রভাবে লাগছিল, এবং আমি তখন সেই ঘ্রাণের উৎস খুঁজতে আশেপাশে তাকালাম, কিন্তু কোথাও যেন আমি সেই ঘ্রাণ পাচ্ছিলাম না। তো আমি যখন গজল টজল গিয়ে ঘরে চলে গেলাম, নিজের রুমে চলে গেলাম, নিজের রুমে যাওয়ার পরে আমি খেয়াল করলাম আমার বিছানার ওপর গুটিসুটি পাকিয়ে সেই বিড়ালটা বসে আছে, এবং সম্পূর্ণ সুস্থ তাকে দেখে মনে হচ্ছে। কারণ সে যেভাবে দাঁড়ালো, তারপর যেভাবে বিছানা থেকে লাফ দিয়ে নিচে নামলো এবং আমার দিকে এগিয়ে আসলো। তো এগিয়ে আসার পরে সর্বপ্রথম যে বাক্যটি তার মুখ দিয়ে উচ্চারণ করেছে সেটা হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। একটা বিড়াল যে বাংলা ভাষায় এত স্পষ্ট করে কথা বলতে পারে, এটা শুনে আমি ভয় পেয়ে গেলাম। তো ভয় পেয়ে আমি আসলে তখন পেছনে সরে গেলাম, এবং এক প্রকার পেছনে সরতে গিয়ে নিচে পড়ে গেলাম। তো আমি তখন ওইখান থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মানে হচ্ছে গিয়ে এক প্রকার লেংচিয়ে যাচ্ছি, পেছন দিকে সরছি, আর ওই বিড়ালটা দুই পা করে আমার দিকে আগাচ্ছে। তো সেই বিড়ালটা আবার আমাকে বলল যে আপনি ভয় পাবেন না, আমি আসলে আপনাকে ভয় দেওয়ার উদ্দেশ্যে এখানে আসিনি। আপনি আমার জীবন বাঁচিয়েছেন এবং আপনি আমাকে নতুন জীবন দান করেছেন। ওই দিনকে আমি হয়তো মারাই যেতাম। একটা বিড়াল এরকমভাবে কথা বলছে, দেখি আসলে মেনে নেওয়ার মতো কথা। আমি স্বপ্ন দেখছি না তো, অথবা গাঁজামত খাইনি তো আমি? এরকমটা কেন মনে হচ্ছে আমার কাছে যে একটা বিড়াল আমার সঙ্গে কথা বলছে? তো তখন আমি হচ্ছে গিয়ে বললাম কি যে আপনি কে, এবং আপনি বিড়াল হয়ে কীভাবে কথা বলছেন? কিছুক্ষণ বাদে আমার সামনে থাকা সেই বিড়ালটি একটু একটু করে মানুষের অবয়ব নিতে শুরু করলো। তাকে অন্ধকারে ঠিক একটা বোঝা যাচ্ছিল না। আমি যখন খেয়াল করলাম যে সম্পূর্ণ একটা মানুষের রূপ নিয়েছে, এবং একটা মেয়ে মানুষের রূপ, যে কিনা বিড়ালের রূপ ধারণ করে এতক্ষণ কথা বলছিল, সেটা দেখে সত্যি আমি এবার ভয় পেয়ে গেলাম, এবং ভয় পেয়ে আমার হাত পা কাঁপছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কে, এবং আপনি একটা বিড়াল থেকে মানুষ কীভাবে হলেন? আপনি কি কোনো জিন? তো এই কথা বলার পর তিনি বললেন যে জি হ্যাঁ, আপনি সঠিক ধরেছেন, আমি একটা জিন, এবং আমি আপনার এখানে আশ্রয় নিয়েছিলাম। আসলে আপনার ভয় পাবার কোনো দরকার নেই, আমি আপনার কোনো ক্ষতি করব না, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আসলে সেদিন ঝড় বৃষ্টির রাতে আমি আটকা পড়ে গিয়েছিলাম, তারপর যে গাছে বসেছিলাম সেই গাছের ডালটা ভেঙে আমার শরীরের উপর পড়ে, এবং আমি তখন বিড়ালের রূপ ধরেছিলাম, যার কারণে আমি একটু আঘাত বেশি পেয়েছি। তবে ঝড় বৃষ্টির রাতে আমার কোনোভাবেই বাড়ি থেকে বের হওয়া উচিত হয়নি, কিন্তু একটা কাজে বেরিয়েছিলাম। কিন্তু সেদিন আপনি আমাকে এরকমভাবে বাঁচালেন এবং আমাকে এখানে নিয়ে আসলেন। আমি আমার বাবা মাকে আপনার কথা বলেছি, তেনারা বলেছেন যে তেনারা আপনার সঙ্গে দেখা করতে আসবেন। এই কথা বলার পর আমি একটু হকচকিয়ে গেলাম, বললাম কি যে তেনারা আমার সঙ্গে কেন দেখা করতে আসবেন, আর আমি আপনার জীবন বাঁচিয়েছি সেটার জন্য আপনি আমাকে ধন্যবাদ দিবেন, কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন কিসের জন্য? মেয়েটি তখন বলল যে আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আসলে বাবা মাকে এই জন্য বলেছি কারণ তারা চিন্তা করেছিল যে আমি কোথায় আছি। তবে তারা যখন জানতে পেরেছে যে একজন মসজিদের ইমামের সাথে আমি ছিলাম এবং তিনি আমাকে এখানে রেখে সুস্থ করেছেন, তো তখন তেনারা একটু খুশি হয়ে যায়। আমরা মুসলিম গোত্রের জিন, তো আমাদের ওইখানের কিছু নিয়ম আছে। তো আমাদের যে সর্দার, তিনি আপনাকে ডেকেছেন আমাদের ওইখানে যাওয়ার জন্য। আমি তখন তাকে জানালাম যে আমি আপনার সঙ্গে কেন যাব, এবং আমি
অবশ্যই আপনার সঙ্গে যাব না, আমি কোথাও যাব না, আপনার জীবন বাঁচিয়েছি আর আপনি আমাকে জিনের দেশে নিয়ে যাবেন। তো তখন বলল, আমি আসলে কিছু বলতে পারবো না, সর্দার আপনাকে যেতে বলেছেন, এবং যেহেতু আমাদের জিনের ওইখানকার আলাদা রকমের নিয়ম আছে, সেই নিয়ম তো আপনাকে মানতেই হবে, এবং নিয়মের বাইরে তো কোনো কিছু না। তবে এতটুকু ধরে রাখেন যে ওনারা আপনার কোনো প্রকার ক্ষতি করবে না, আপনি সে বিষয়ে নিশ্চিত থাকেন। আমাকে এখন যেতে হবে, এতটুকু আপনাকে জানানো ছিল, এবং এই কারণে আমি এখান থেকে আপনাকে জানিয়ে চলে যাচ্ছি। তারপর ওই মেয়েটি আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। মেয়েটির পরনে ছিল এক সাদা ধবধবে রঙের এক ধরনের পোশাক। ওইটা দেখেই মূলত আমি ভয় পাচ্ছিলাম। তার চেহারা নাকাব দিয়ে ঢাকা ছিল, এবং তার গা দিয়ে ঢকবক করে সেই অদ্ভুত সুঘ্রাণটা আমার নাকে ভেসে আসছিল। আমি তাকে বললাম কি যে, আপনি যেন না, আপনি আমাকে এরকমভাবে বিপদে ফেলে যেন না। আমি বেশ ভয়ের ভিতরে ছিলাম ওই রাত্রেবেলা। আমার সারা রাত ভরে ঘুম হলো না, এবং ফজরের আজানের আগে উঠে আমি মসজিদের মাইকে আজান দিলাম। তবে সারা দিন ভরে আমি ওই দিন চিন্তা করতে লাগলাম যে ওনারা যদি সত্যি সত্যি আমাকে জিনের ওইখানে নিয়ে যায়, তাহলে তো আমাকে নিয়ে আটকে রাখবে। জিন সম্পর্কে এর আগে আমি শুনেছি যে জিনেরা মানুষের সাথে এটাই করে, মানুষকে নিয়ে আটকে রাখে এবং মানুষকে আর ফেরত দিয়ে যায় না। তাহলে কি, আমি ভয় পেতে লাগলাম, এবং আমি এইখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম যে আমি যদি এখানে থাকি তাহলে ওনারা হয়তো আমাকে এখান থেকে ধরে নিয়ে যাবে নির্ঘাত। তো তারপর আমি কি করলাম, ওই দিন দুপুরবেলা জোহরের নামাজ পড়িয়ে আমি বললাম, আমার দাদি অসুস্থ, আমাকে একটু দ্রুত বাড়িতে যেতে হবে, আমি এখানে আসলে থাকবো না। তো তখন এই কথা বলার পর আমাদের যে সভাপতি ছিলেন তিনি আমাকে জানালেন যে, আচ্ছা ঠিক আছে যাও, তবে কালকের মধ্যে কিন্তু চলে আসো, কারণ তুমি না থাকলে তো এখানে নামাজ পড়ানোর লোক তেমন নেই, এই আমাদের কি পড়াতে হয় আর কি। তো তখন আমাকে ছুটি দিল। তো আমি ওই জোহরের নামাজ পড়ে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে যখন আমি বাড়ির দিকে ফিরলাম, তখন বাড়িতে ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে এসেছিল। তো বাড়িতে এসে আমি মনে করলাম যে আমি নিরাপদ। তো আমি নিজের ঘরের ভিতরে শুয়েছিলাম। তো রাত্রেবেলা খাওয়া দাওয়া শেষ করে রাত্রেবেলা যখন আমি উঠলাম, উঠে আমি যখন দেখলাম যে বাহিরে 3 জন লোক দাঁড়িয়ে আছে, মানে আমি উঠেছিলাম হচ্ছে বাথরুমে যাওয়ার জন্য। তো বাইরে 3 জন লোক দাঁড়িয়ে আছে, এবং 3 জনের মধ্যে থেকে সামনে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছেন তিনি আসলে বেশ লম্বা চড়া এবং মুখে সাদা দাড়ি, এবং একটা জুব্বা পরে আছে, এবং তার পেছনে যে দুজন আছে সেই দুজনও তার মতোই, কিন্তু একটু খাটো, এবং ওনার মতো এরকম বলিষ্ঠ না আর কি। উনি তখন আমার কাছে এগিয়ে আসলেন, আমি দরজা খুলেই ওনাদেরকে দেখতে পেলাম। তো আমার কাছে এগিয়ে এসে বললেন যে, আপনার নাম কি আব্দুল মজিদ? আপনি অমুক জায়গার ইমাম? তো আমি তখন বললাম, জি, কিন্তু আপনারা কারা? তো তখন আমি আসলে বুঝতে পারিনি যে এনারা জিন হবে বা অন্য কোনো কিছু। ওনারা আমার কাছে এগিয়ে আসলেন, এগিয়ে এসে আমাকে বললেন যে আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে, এবং আপনি আমাদের উপর বিশ্বাস করতে পারেন, বিশ্বাস রাখতে পারেন, আমি আপনার কোনো ক্ষতি করবো না, এবং কোনো ক্ষতি করার জন্য আপনাকে নিয়ে যাচ্ছি না, এক প্রকার আপনাকে আবার দিয়ে যাবো আমরা। তো এই কথা বলার পর আমি তো বুঝে গেলাম যে এরা নিশ্চয়ই জিন, এবং আনফর্চুনেটলি আমি তাদেরকে আর কি দেখা দিয়ে ফেলেছি। তো তারা নিশ্চয়ই আমার ঘরের বাইরে বসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য, যে কখন আমি বের হব। তো এটা আমার নিজের ভুলেই আমি আসলে তাকে ধরা দিয়েছি। তো তখন আসলে তাদের উপর তো কিছু বলা যাচ্ছে না। তো আমি বললাম কি যে আমাকে নিয়ে কী করবেন, আমি যাব না। তো তখন তেনারা আমাকে নলপাত করতে লাগলেন, বললেন যে কোনো সমস্যা নেই, আমাদের সঙ্গে চলুন, আমরা আপনাকে আবার দিয়ে যাব, এবং আপনি কোনো চিন্তা করবেন না। তো তারপর উনি আমাকে হচ্ছে গিয়ে ওনার সাথে যে 2 জন লোক এসেছিল, ওই 2 জন লোক আমাকে এক প্রকার ধরলেন, 2 হাত ধরে হচ্ছে গিয়ে আমাকে টানতে শুরু করলেন সামনের দিকে। তো আমাকে নিয়ে যাচ্ছিল, আমি ছোটাছুটি করছিলাম, ইভেন আমি দোয়া দরুদ পড়তে লাগলাম। তো তখন তিনি বললেন যে, ভরসা রাখেন, ভয় পাবেন না, আপনি দোয়া দরুদ পড়া বন্ধ করেন, এসবে আমাদের কিছু হবে না, আমরা বড় কামেল জিন, আমাদের এসবে কোনো কিছু হয় না, তো সেহেতু এইসব পড়া বন্ধ করেন। তো তারপর যাই হোক আমাকে সেই ভিটার দিকে নিয়ে গেল, এবং আচমকা সেই ভিটার জায়গাটা এক প্রকার ধোঁয়াময় জায়গায় ভরে গেল, মানে চারিদিকে শুধুমাত্র ধোঁয়া আর ধোঁয়া। তো বেশ খানিকক্ষণ পরে আমি যখন আমার চোখটা মেললাম, আমি দেখলাম একটা আলোকিত বিশাল আকৃতির বিরান ভূমি, মানে হচ্ছে সেখানে শুধুমাত্র বিশাল আকৃতির বড় বড় গাছ, এত বড় বড় গাছ এবং এরকম জঙ্গলের আগে আমি কোনোদিন দেখিনি। আমার কাছে মনে হচ্ছে যে আমি কোনো বিদেশে চলে এসেছি। এবং সেই গাছের ফাঁকে ফাঁকে 3 চালা আর কি, আমি 3 চালা ঘরের আগে কখনো দেখিনি, 4 চালা দেখেছি, 2 চালা দেখেছি, কিন্তু 3 চালা ঘর এরকমভাবে কখনো দেখিনি। তো 3 চালা ঘর এবং গোল আকৃতির ঘর, সেই ঘরের ছোট ছোট ঘর আছে। তো ওই ঘরের ভিতর দিয়ে তিনারা আমাকে নিয়ে গেলেন। তো ওইখানে একটা বিশাল আকৃতির পাহাড় আছে, সেই পাহাড়ের গা কেটে সুন্দর গুহার মতো করে একটা ঘর বানানো, একটা বাড়ি, বিশাল আকৃতির বাড়ি, এবং সেই বাড়ির উপরে আরও 3-4 তালা আছে, পাথর দিয়ে তৈরি আর কি। তো এইগুলো দেখে আসলে আমি বুঝতে পারছি না যে এরা আমাকে জিনের দেশেই নিয়ে এসেছে মনে হয়, এবং আমি ভয়ে ছিলাম। তো ওনারা আমাকে নিয়ে গেল, নিয়ে সেই গুহার মুখ দিয়ে ভিতরে ঢোকালো, ওইটাই হচ্ছে ওই বাড়ির প্রবেশ পথ ছিল। তো গুহার মুখ দিয়ে ভিতরে ঢোকানোর পরে 4-5 জন লোক আসলে
আমাকে একটা জায়গায় বসতে বললো যে আপনি এখানে বসেন। তো সেখানে ভিতরটা এত পরিমাণ আলোকিত ছিল যে এরকম একটা অন্ধকারচ্ছন্ন জায়গায় এরকম আলো থেকে আসছে সেটা আমি বুঝতে পারছিলাম না। বেশ আলোকিত একটা জায়গা। তো এর মাঝখানে ওইখানে একজন লোক এসে একটা চেয়ারের উপর বসলেন। সেই চেয়ারটা ছিল বিশাল আকৃতির চেয়ার এবং তিনি এসে একটা বইয়ের উপর হাত রাখলেন। তো বইয়ের উপর হাত রাখার পরপরই ওইখানে যত সভাসদ বা যত জিনেরা ছিল সকলে একদম শীতল হয়ে গেলেন, একদম ঠান্ডা হয়ে গেলেন। তো আমার সামনে পাশে হচ্ছে আরেকটা মেয়েকে এনে দাঁড় করানো হলো। তো সেই মেয়েটাকে আমি চিনি না, তার মুখে নাকাব দেওয়া এবং মেয়েটা এক প্রকার আমার মতোই লম্বা চড়া এবং বেশ সুঠাম দেখি আর কি। তো সেই মেয়েটা আমার পাশে এসে দাঁড়ালো, মানে উনি বলার পরে আমার পাশে এসে দাঁড়ালো। তো তখন ওনারা কথা বলাবলি করছিল। তো তারপর একজন লোক আসলো যিনি কিনা আসলে আমার মতো করে বাংলা কথা বলছেন এবং বাংলা ভাষা বলছেন। আসলে এখানকার কাবিলার যেসব জিনেরা আছে তেনারা আসলে বাংলা ভাষা এরকমভাবে জানেনও না, বোঝেনও না। কিছু কিছু জিন আছে যারা বোঝে আর কি, যেহেতু ওনারা অনেক বছর ধরে এই অঞ্চলে বসবাস করছেন। তো তখন সেই জিনটা আমাকে বললেন যে তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে একটা কারণে, এবং সেই কারণটা হচ্ছে গিয়ে তোমাকে তোমার পাশে থাকা যে মেয়েটি, এই মেয়েটির সঙ্গে তোমার আজকে বিয়ে। তো এই কথা বলার পর আমি তখন বললাম, কেন? আমার অনুমতি সাপেক্ষে, আমার অনুমতি নেই, আমি এরকম একটা মেয়েকে কেন বিয়ে করব, এবং এটা কোন জায়গায় আমি তো বুঝতে পারছি না। তো তখন ওনারা বললেন যে এটা জিনেদের কাবিলা, জিনেদের আস্তানা, এবং এখানে জিনেরা বসবাস করে, এবং তুমি এই মেয়েটির সঙ্গে রাত্রি যাপন করেছো, এই জন্যই এইখানকার যেসব মুসলিম সমাজের জিন আছে ওরা হচ্ছে কি তোমার সঙ্গে এই মেয়েটির বিবাহ দিবে, এই জন্য তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। তো তখন আমি বললাম যে আমি দেখি না, জানি না, শুনি না, আমি কেন ওকে বিয়ে করব, আর ওর সঙ্গে আমি রাত্রি যাপন করতে যাব কোন দুঃখে? এটা নাউজুবিল্লাহ, সব কী কথা বলেন? আমি একজন ইমাম, আমি তার সঙ্গে রাত্রি যাপন করতে যাব কিভাবে? তো তখন সেই লোকটি বলে উঠলেন যে এদের ভাষ্য মতে এই মেয়েটিকে নিয়ে তুমি রাত্রি যাপন করেছো এবং সেটার প্রমাণ এদের কাছে আছে, এবং এই কারণে এই মেয়েটি এসে তার বাবা মার কাছে এই কথা বলেছে, এবং তার বাবা মা এই জিনের যে সর্দার আছে এই সর্দারের কাছে এই কথাটা বলেছে, এবং বলার পরে এনারা হচ্ছে গিয়ে আপনার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ওই কুমারী মেয়েটিকে আপনার সঙ্গে বিয়ে দেওয়া হবে, এবং এটা একটা পরী মেয়ে, তো এই পরী মেয়েটার সঙ্গে আপনাকে বিয়ে দেওয়া হবে। তো এই কথা শোনার পর তো আমি একটু হকচকিয়ে গেলাম, বললাম কি যে এটা আসলে ঠিক না, আমি আসলে আপনারা মিথ্যা কথা বলছেন বা কোনো কিছু ভুল হচ্ছে আপনাদের, যে এটা আমি তো কখনোই কোনো মেয়ের সাথে শুইনি। তো তখন সেই মেয়েটি বললেন যে আসলে আমি বলছি কি হয়েছিল সেদিন। তো সেদিন হচ্ছে কি আমি একটা বিড়ালের রূপ ধারণ করে ওই ঝড় বৃষ্টি রাতে যাচ্ছিলাম, তো উনি আমাকে উদ্ধার করে নিয়ে আমাকে সুন্দরভাবে গোসল করিয়ে তার পাশে তার বুকের ভিতরে নিয়ে আমাকে শুয়েছিল। তো এর মাঝখানে আমি যদি বিড়ালের রূপ ধারণ করে থাকতাম তাহলে কোনো সমস্যা ছিল না বা অতটাও সমস্যা হতো না, কিন্তু এর মাঝখানে আমি আমার নিজের রূপ ধারণ করেছিলাম এবং আমি একজন মেয়ে হয়ে তার পাশে শুয়েছিলাম। তো এটা হচ্ছে আমারই ভুল হয়েছিল, তবে যেহেতু তার পাশে আমি শুয়েছি এবং আমাদের গোত্রের নিয়ম অনুযায়ী যে আমি বিয়ের আগে অমুক একজন পুরুষ যেখানে আমাকে সাহায্য করেছে এবং আমি এক প্রকার অচেতনের ঘরেই তার সঙ্গে শুয়েছিলাম, তো সেহেতু এই কারণে হচ্ছে আপনার সঙ্গে আমার বিবাহ দেওয়ার জন্য এরা আপনাকে ধরে নিয়ে এসেছে, এবং এটা এরা দিয়েই ছাড়বে। কারণ হচ্ছে মুসলিম বিবাহ এবং মুসলিম শরিয়ত মোতাবেক কোনো কুমারী মেয়ে যদি কোনো জিন হোক বা মানুষ হোক তার সঙ্গে রাত্রি যাপন করে তাহলে তাকে বিয়ে করতে হবে, এটাই হচ্ছে আমাদের এখানকার নিয়ম এবং সিস্টেম, এবং ইসলামী বিধান এটাই বলে। তো তখন আমি বললাম কি যে এটা আবার কেমন কথা, আমি তো ইচ্ছা করে তাকে তার সাথে নিয়ে শুইনি, বা সে যে একটা মানুষ না, সে যে একটা পরী, সে যে একটা মেয়ে, তারও যেরকম একটা স্বতন্ত্র দেহ আছে আমি তো জানতাম না। আমি তো বিড়াল মনে করে তাকে আমি আমার সাথে শুয়েছিলাম, তাকে আমার সাথে রেখেছিলাম, রাত্রে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম, আর ঘুমের মধ্যে আমি তো জানিও না যে সে কি ছিল, মেয়ে ছিল নাকি বিড়াল ছিল, আর তার সঙ্গে তো আমি এমন কোনো অনৈতিক কাজও করিনি যার কারণে আপনি এরকমটা করছেন। তো তখন সেই মুরব্বী জিনটা বললেন কি যে যেটাই হোক তার সঙ্গে রাত্রি যাপন করেছেন আপনি, এবং আপনাকে তার সঙ্গে বিবাহ বসতে হবে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। তো যাই হোক, আমার আর কিছু করার ছিল না, যেহেতু আমাকে ওরা তুলে নিয়ে এসেছে এবং এখানে বসেই আমাকে সমস্ত কিছু করতে হবে। তো আমি আসলে তখন এক প্রকার চিন্তার মধ্যে ছিলাম যে আমি আসলে কি করব, আমি কি তার সঙ্গে বিয়ে করবো না করব। তো মেয়েটিকে আমি কিন্তু কখনো দেখিনি এর আগে, জাস্ট শুধুমাত্র তার চোখ দুটো দেখেছি, এবং চোখ দুটো দেখে মনে হচ্ছে যে সে খুব সুন্দর, তবে চোখ দুটো দেখে তার চেহারা বা শরীরের আন্দাজ করা যায় না। তো যাই হোক, এখন তো কিছু করার নেই, আমি নিরুপায় হয়ে তাকে আমাকে বিয়ে করতেই হবে। তো তারপর আমি হচ্ছে গিয়ে তার সঙ্গে ওই দিন আমার বিয়ে ছিল সন্ধ্যার দিকে ওইখানে বিয়ের আয়োজন করা হলো, একজন কাজী ডাকা হলো, এবং এক প্রকার কলেমা পড়িয়ে আমাকে হচ্ছে গিয়ে ওই মেয়েটার সঙ্গে বিয়ে দেওয়া হলো। তো বিয়ে দেওয়ার পরে আমাকে ওই যে ঘর আছে, ওদের যে বাড়ি ঘর আছে, ওইখানে আসলে আমাকে থাকতে দেওয়া হবে সেটা তো আমি জানি, এবং ওদের নিয়ম আছে যে এখানে শ্বশুর বাড়িতে হচ্ছে গিয়ে জামাই প্রথম 3 দিন থাকে মেয়ের সঙ্গে, এবং তারপর হচ্ছে গিয়ে বউ নিয়ে এখান থেকে চলে যায়। এটা হচ্ছে এই গোত্রের যে নিয়ম আছে সেই নিয়ম আর কি।
তো আমাকে এখানে 3 দিন থাকতে হবে ওর সঙ্গে, এবং তারপর আমি আমার স্ত্রী নিয়ে আমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো। তো ওই লোকটি, যে মেয়েটি যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তো সেই মেয়েটি আমাকে হচ্ছে গিয়ে যে বাসর ঘরে থাকতে দেওয়া হয়েছে, যে ঘরটা, সেই ঘরটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, এবং যে বিছানাটা, সেই বিছানাটাও আসলে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমি তো সেখানে আমাকে যেতে হবে, মেয়েটি সেজেগুজে সেখানে বসে আছে, এবং সে শরীয়ত মোতাবেক আমার স্ত্রী আজকে থেকে। এবং আমি জানি না যে মেয়েটা দেখতে কেমন হবে, এবং তার চালচলন, চেহারা, বাচনভঙ্গি, একটা জিনের সঙ্গে আমার বিয়ে হয়েছে, সে স্বাভাবিক মানুষের মতো হবে কিনা, তার শারীরিক গঠন কেমন হবে, সব কিছু নিয়ে আমি খুবই টেনশনের মধ্যে ছিলাম, এবং এক প্রকার মানুষের উপস্থিতি ছাড়াই আমাকে সেখানে এরকমভাবে বিয়ে দেওয়া হয়েছে। এরপরে কি হয় না হয় আসলে আমি সেসব বিষয়ে শঙ্কিত ছিলাম। তো যাই হোক, অনেক ভয়ে ভয়ে আমি দরজাটা খুললাম। ইভেন দরজাটা এত পরিমাণ বিশাল যে দরজাটা আসলে এখানে দেওয়া স্বাভাবিক দরজা থেকে অনেক বড় এবং অনেক উঁচু, এবং সেই সাথে লোহা দিয়ে তৈরি দরজাটা। আমি যখন দরজাটা বন্ধ করলাম, তো তখন খুব জোরে শব্দ হলো, এবং বন্ধ করে আমি নিজের ঘরে আসলাম। দেখে মনে হচ্ছিল যে এই কক্ষটা লোহা দিয়ে তৈরি, একদম খুব সুন্দরভাবে শেপ দেওয়া, এবং সেই সাথে পাথরগুলোকে লোহার মতো মনে হচ্ছিল, এত মজবুতভাবে এই ঘরটা তৈরি করা। তো আমি যখন বিছানার কাছে গেলাম, আমি দেখলাম মেয়েটি হচ্ছে গিয়ে ওখানে বিছানায় পুরো বসে আছে, এবং পাশে হচ্ছে একটা হারিকেনের মতো একটা বাতি জ্বালানো, এবং সেটা এক প্রকার ওদের প্রযুক্তি নাকি ডিজিটাল প্রযুক্তি কি আমি জানি না, একটা বাতি জ্বালানো। তো আমি সেই মেয়েটির কাছে গেলাম। মেয়েটির কাছে, সে তো আর এখন নাকাব পরেও নেই বা পর্দা করেও নেই, সে আমার স্ত্রী এখন। তো সে খুব সুন্দর রঙের একটা জামা পরেছে, এবং এদের নিয়মই হচ্ছে কি এই ধরনের জামা পরা এখানে। আমাদের ওইখানে বিয়েটি হলে সাধারণত শাড়ি ব্লাউজ পরে এগুলো, কিন্তু ওই মেয়েটি একটু ডিফারেন্ট টাইপের জামা পরেছে। তো আমি যখন বিছানার উপর বসলাম, বিছানার উপর বসে যখন মেয়েটির দিকে আমি নজর করলাম, আমি বিশ্বাস করতে পারিনি যে এত সুন্দর হবে, এবং অসম্ভব রকমের সুন্দরী একটা মেয়ে আমার সামনে বসে আছে। তো তখন আমি তাকে বললাম যে, আপনি কি সেই মেয়ে যে কিনা আমাকে বিয়ে করেছে? তো আমি তখন বললাম, জি, আমি সেই মেয়ে, এবং আমি আপনার প্রতি কৃতজ্ঞ, আপনার প্রতি সারা জীবন আমি ঋণী, যে আপনি আমার জীবন বাঁচিয়েছেন, এবং আপনাকে আমাকে বিয়ে করতে হয়েছে, এই জন্য আমি খুবই দুঃখিত। তবে এটা আমাদের নিয়ম অনুযায়ী এটাই করতে হয়। তবে এতটুকু আপনি ধরে রাখেন যে আমি আপনার জীবনে কোনো কষ্ট হতে দিব না। আমি সবসময় আপনাকে আমার ভালোবাসা দিয়ে এবং সোহাগ দিয়ে আগলে রাখবো, এবং আপনাকে কখনোই কোনো কষ্ট হতে দিব না। সবসময় আমি আপনার সাথে আছি, এটা আপনি আমাকে আমার কাছ থেকে ওয়াদা নিতে পারেন। তো আমি তখন বললাম, না না, এরকম কোনো কিছু করা লাগবে না, আমি আপনার কথা বিশ্বাস করেছি। তো তখন তিনি আমাকে বললেন যে, আপনি করে বলবেন না, দয়া করে আমাকে তুমি করে বলতে পারেন, আমি আপনাকে আপনি করে বলবো, এটাই আমাদের এখানকার নিয়ম। তো আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? তো তখন সেই পরিমেয়েটি আমাকে বললেন যে ওনার নাম হচ্ছে কি হাসারা। আমি বললাম কি যে, হাসারা খুব সুন্দর নাম, তবে এটা কি আপনাদের এখানকার নাম অনুযায়ী? তো মেয়েটি বললো, হ্যাঁ, আমাদের এখানকে এরকম নামই হয়। তো তারপর তার সঙ্গে আমি বেশ খানিকক্ষণ গল্প করলাম, তার এখানে কি আছে সেসব সম্পর্কে জিজ্ঞেস করলাম, এবং সে আসলে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার বাড়িতে কি আছে, এবং আমি আসলে আপনাকে কোনো কিছু না জেনে বিয়ে করে ফেলেছি। এটা আমার ভাগ্য বলতে পারেন যে আমি একজন কোরআনের হাফেজকে বিয়ে করেছি, এবং আমি সত্যি ভাগ্যবতী যে আপনাকে বিয়ে করতে পেরেছি। তো আমি তখন জানালাম যে আমার বাড়িতে একটা দাদি আছে, এবং আমার বাবা মা অনেক আগেই মারা গিয়েছেন, এবং আমি আমার টোটাল জীবনের ঘটনাটা ওকে বললাম যে ছোটোবেলা থেকেই এরকমভাবে আমি দাদির কাছে মানুষ হয়েছি, অনেক কষ্ট করে বড় হয়েছি, এবং অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করেছি। তো এটা শুনে ও আমাকে আসলে তখন বলল কি যে, আপনি দুঃখবোধ করবেন না, এখন থেকে আপনার কোনো দুঃখবোধ থাকবে না, আপনার অভাবও থাকবে না, আমি আপনার সঙ্গে আছি। তো তারপর আমার আসলে যেহেতু আমি বিয়ে করেছি, সেহেতু তার সঙ্গে তো আমার বাসর করতেই হবে। তো তখন আমি আসলে তার কাছাকাছি গেলাম এবং তাকে চুমু খেতে লাগলাম। তো তার হাত পা শরীর খুবই নরম ছিল, একদম মোমের মতো। আমি আসলে ভাবছিলাম যে তার শারীরিক যে গঠন সেটা মানুষের মতো হবে কিনা। তো তখন আমি পরের দিন সকালবেলা যখন নিজে ভাবছিলাম যে তার শারীরিক গঠন মানুষের মতো কিভাবে হলো, তারা তো জিন, তারা তো আর মানুষের মতো হবে না, কিংবা আল্লাহ তাআলা কি তাদেরকে মানুষের মতো সৃষ্টি করেছেন কিনা। তো সব কিছু শারীরিক গঠন সব কিছু মানুষের মতো, এবং আমি যতটুকু মানুষ দেখেছি ঠিক তেমনই, তো একদম মানুষের মতোই। তো আমার কাছে তার কোনো ফারাক মনে হচ্ছিল না। তো পরের দিন সকালবেলা যখন উঠলাম, আমি দেখলাম কি যে ও গোসল করে এসে আমাকে ডাকছে এবং বলল যে, আপনি উঠেন, আপনার জন্য খাবার তৈরি করা হয়েছে। তো আমি যখন উঠে গোসল করলাম, গোসল করে যখন খাবার আমার সামনে রাখা হলো, মানে এক প্রকার অন্যরকম জামাই আদর আমাকে করা হচ্ছিল। তো আমি যখন খাবার আমার সামনে রাখা হলো, দেখলাম খুবই দামি দামি সব খাবার, মাংস রান্না করা, বিভিন্ন জাতের ফল রয়েছে, তারপর মিষ্টি রয়েছে, আবার রাইস জাতীয় বিভিন্ন খাবার রয়েছে। তো এরকম সমস্ত কিছু আমাকে খেতে দেওয়া হলো। তো উনি তখন বললেন যে, আপনি সংকোচ করবেন, আমি আপনাকে তুলে খাইয়ে দিচ্ছি। তো আমি বললাম কি যে, না লাগবে না। তো আমার ওই পরিপ্রেমিকা সারা যে ছিল, সে আমাকে খুব বেশি আদর করতো, ওই সময় থেকেই খুব বেশি যত্ন করতো। যদিও আনফর্চুনেটলি ওর সঙ্গে আমার এরকম একটা বিবাহ বন্ধন ঘটে গিয়েছে। তো এই ঘটনা কিন্তু আমার দাদিও জানে না।
তো এরকম প্রথম 1-2 দিন আমি তো সেখানে খুব আনন্দের সহিত আছি। আমাকে খাওয়ানো হচ্ছে ভালো মন্দ, তারপর আমাকে আমার স্ত্রী আছে, স্ত্রীর সাথে আমার রাত্রে থাকা। তো সব মিলিয়ে আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে আমার একজন স্ত্রী আছে এবং আমি একজন পরী মেয়েকে বিয়ে করেছি এবং সেই সাথে আমি এখানে খুব আরামে আমার জীবনযাপন কাটছে। তো 3 দিন কেটে যাওয়ার পরে আমাকে হচ্ছে গিয়ে চলে যেতে হবে। আমি নিজেও বলছিলাম যে আমাকে যেতে হবে। তো যাই হোক, ওই দিন সন্ধ্যার দিকে ওইখান থেকে ওকে নিয়ে হচ্ছে গিয়ে আমি চলে আসলাম আমার বাড়িতে। তো ওই মূলত হচ্ছে আমাকে নিয়ে এসেছে, সাথে আরও 2জন জিন এসেছিল। জিন এসে আমাদের যে জিনিসপাতিগুলো ছিল, ওর যে জিনিসপাতিগুলো ছিল সেই জিনিসপাতিগুলো আমাকে আসলে দিয়ে গেল। দিয়ে যাওয়ার পরে তখন আমি দাদিকে বললাম, দাদি দরজা খোলো। তো দাদি ঘর থেকে দরজা খুলে বললো কি যে তুই এই 3-4 দিন কই ছিলি? তো আমি তখন বললাম, দাদি আমি সব কিছু বলতেছি। তো তখন আমি যখন ওই মেয়েটিকে দেখালাম যে এর নাম হচ্ছে হাসারা, আমি হচ্ছে গিয়ে ওকে বিয়ে করেছি। তো ও তখন বোরকা পরা ছিল, কালো রঙের একটা বোরকা পরা ছিল। তো দাদিকে দেখে ও বোরকাটা খুলে ফেলে। তো দাদি ওকে দেখে আসলে চিনতে পেরে যায় যে এ আসলে কোনো মানুষ নয়, এ হচ্ছে একটা জিনের মেয়ে। আসলে দাদি এসব বিষয়ে খুবই অভিজ্ঞ এবং তিনি অনেক পুরাতন মানুষ, তো তিনি আসলে বুঝতে পারেন। তো তখন দাদি একটু হকচকে গিয়ে বলে কি যে তুই কাজটা করেছিস কি, তুই একটা জিনকে বিয়ে করে নিয়ে এসেছিস। তো দাদি এটা বুঝতে পেরে যায়। তো এটা বুঝতে পারার পর আমার স্ত্রী যে ছিল হাসারা, ও বলে কি যে আপনি কীভাবে বুঝলেন? তো তখন ও বলো কি যে তোমার দাদার ঘাড়েও জিন ছিল এবং আমি জিন দেখেছি, সচক্ষে দেখেছি বলে আমি চিনি। তো তোমার দাদা যে ছিল তার সাথেও একটা পরী মেয়ে ছিল এবং ওই মেয়েটা মাঝে মধ্যে আসতো। তো আর সাথে একটা কামেল জিনও ছিল। তো সব মিলিয়ে সব বিষয়ে আমি জানি। তো ঠিক একই কাজ করলি তুই। তাই আমি বললাম কি যে আসলে আমি ইচ্ছা করে করিনি। তখন আমি দাদিকে সমস্ত ঘটনা খুলে বললাম যে এরকম এরকম ঘটনা এই হয়েছে। তো দাদি তখন বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো ও যেহেতু চলে আসছে, তোর দাদার মতো তো আর না যে ওই জিন আসবে যাবে এমন না, তুই তো থাকবে এখানে, তাই না? তো ওই মেয়েটি বললো যে হ্যাঁ আমি এখানে থাকবো, আপনার সঙ্গে থাকবো দাদি, এবং আপনাদের সমস্ত ঘটনা আমি শুনেছি এবং আজকে থেকে আপনাদের কোনো কষ্ট হবে না, আপনারা আমার যে ছায়াতলে আপনারা খুব ভালো থাকবেন। তো যাই হোক, ওই দিনকের পর থেকে আমি এবং দাদি সকলে মিলে খুব ভালোভাবে থাকতে লাগলাম। আমি তো ওই মসজিদে চাকরি করতাম। তো ওই মসজিদে হচ্ছে কি যখন আমি থাকতাম রাত্রেবেলা, ও আমার সঙ্গে ওইখানে চলে যেত আর কি। ওর তো আর যেতে কোনো ভ্যান বা টিকিট লাগে না, কোনো কিছুর কোনো বাহন লাগে না, ও তো চাইলেই চলে যেতে পারে। তো ও থাকতো এখানে সারাদিন, দাদির সঙ্গে এখানে থাকতো, ও দাদির সাথে গল্প গুজব করতো। তো আমি তো বিয়ে করেছি, এটা এখানকার কমিটির অনেকেই জানেন না। এখানে আসার মাসখানিক পরে আসলে কিছু লোক আমার হাবভাব দেখে বুঝতে পারে যে আমি মসজিদে কোনো মেয়ে মানুষ নিয়ে থাকি, এরকম কোনো কথা তারা ছড়াতে লাগলো। তো তখন সভাপতি সাহেব এসে আমাকে বললেন যে কি ব্যাপার আব্দুল মজিদ, তুমি মসজিদে মেয়ে নিয়ে ঢুকো, মেয়ে নিয়ে থাকো নাকি, এগুলো কি সত্যি কথা নাকি? তো মসজিদের পাশেই হচ্ছে একটা ছোট্ট ঘর ছিল, যে ঘরে আমি থাকতাম। তো আমি বললাম কি যে আসলে এটা সত্যি কথা না, তবে অনেকাংশে সত্যি কথা। যেমনটা ধরেন আমি বিয়ে করেছি এবং বিয়ে করেছি, আমার বিবি মাঝে মধ্যে এখানে আসেন। তো এসে অনেক সময় দেখা যায় কি রাত্রেবেলা এখানে থাকেন। তো এটা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি আমার বাড়িতে খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি বিয়ে করেছি। তো তখন তিনি বললেন, তুমি তো এই কথা আমাকে আগে জানাওনি, আগে কেন জানাওনি? আর তুমি তো আসলে মিথ্যুক আছো, তুমি আগে না জানিয়ে এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেললে, এটা তো ঠিক করেনি তুমি। তো আমি যখন বিয়ে করেছি তার প্রায় প্রত্যেক দিন রাত্রেবেলায় আমার বিবি আমার কাছে আসতেন এবং এখানে আমার সঙ্গেই থাকতেন, কারণ তার নাকি ওইখানে দাদির সঙ্গে থাকতে ভালো লাগতো না। রাত্রেবেলা চলে আসতো আর সকালবেলা চলে যেত, এরকমটাই নিয়মিত ছিল। তো দাদি এই বিষয়গুলো সম্পর্কে আবার জানতো না, আমার কাছে থাকতেন, আমাকে গল্প শোনাতেন, তারপর আদর পেতে চাইতো। তো সব মিলিয়ে এই কারণে হচ্ছে কি আমার কাছে আসতো। তো এটা তো আর আমি তাদেরকে বোঝাতে পারছিলাম না যে কেন আসতো। তো যাই হোক, আমাকে এখান থেকে বহিষ্কার করলেন, বললেন কি যে তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আসলে আমরা চাকরিতে রাখতে পারবো না। তো এখন আর কিছু করার ছিল না, আমি এখান থেকে চলে আসি। এসে আমি টেনশনে পড়ে যাই যে আমি কী করবো। তো তখন আমার পরিপ্রেমিকা মানে বউ আমাকে তখন বলে যে তুমি এক কাজ করো, তুমি একটা ব্যবসা শুরু করো, আমি আব্বার কাছ থেকে বলে তোমাকে কিছু ধন দৌলত এনে দিব এবং সেই ধন দৌলত দিয়ে তুমি আসলে ব্যবসা শুরু করো। তো আমি তখন বললাম, আমি যে কিসের ব্যবসা করবো, আমি কি ব্যবসা বাণিজ্য করেছি কখন, আমি কি জানি? তো তখন বললেন যে কিসের ব্যবসা শুরু করবে সেটা তুমি জানো, ধন দৌলত এনে দেওয়ার দায়িত্ব আমার, আর আমি আব্বার কাছ থেকে বলে কিছু ধন দৌলত এনে দিব। আর আমাদের বিয়েতে আমার আব্বা যে গহনা আমাকে দিয়েছিল, সেই গহনা বিক্রি করে চাইলেও তুমি ব্যবসা শুরু করতে পারো। তো তখন আমি বললাম কি যে আমি আর কি করব, আমি তো আর কিছু করতে পারি না তেমন ব্যবসা বাণিজ্য, তো আমি দেখি কি করা যায়। তো তারপর হচ্ছে গিয়ে ওই আমার যে স্ত্রী ছিল উনি হচ্ছে গিয়ে আমাকে একটা চেন খুলে দিলেন, যেটা কিনা ওর বাবা গড়িয়ে দিয়েছিল। ওরাও আসলে জিনিসপাতিগুলো পরে স্বর্ণ অলংকারের জিনিসগুলো। তো আমি যখন ওটা দোকানে বিক্রি করতে গেলাম, তো তখন ওটার খুবই বেশি দাম আসলো, প্রায় 4.5 লাখ টাকার মতো দাম আসলো। এত দামি একটা জিনিস আমার স্ত্রী আমার ওর গলায় পড়েছে এবং সেটা আমাকে দিল। এটা নিয়ে আমি আসলে খুবই বিস্মিত ছিলাম। তো তারপর আমার এক বন্ধু, যার সঙ্গে কিনা আমি আসলে মাদ্রাসা একসঙ্গেই পড়তাম,
তো ও দেখলাম কি যে আমাদের যে জেলা শহর ছিল সেই জেলা শহরে একটা ফলের দোকান দিয়েছে, খুব বিশাল বড় ফলের দোকান, এবং তার ফলের দোকানটা খুব ভালোই চলে। তো ও তখন আমাকে বললো যে বন্ধু, আমার এই মার্কেটেই ওই পাশে একটা দোকান খালি আছে, তুই যদি চাস ফলের দোকান নিতে পারিস, ফলের ব্যবসা কিন্তু ভালো চলে। তো ওই সময়টাতে তখন সাল মনে হয় কত 2015 সাল মনে হয়। তো ওই 15 সালের দিকে তখন হচ্ছে গিয়ে আমি ওই টাকাগুলো দিয়ে, আমার স্ত্রীর যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো দিয়ে আমি হচ্ছে গিয়ে ওইখানে ব্যবসা শুরু করি। তো এর মাঝখানে বেশ খানিকটা সময় কেটেছে, স্ত্রীর সঙ্গে থেকেছি। তো ওই সময়টাতে 15 সালের দিকে আমি ফলের ব্যবসা শুরু করি আমাদের এই মার্কেটে। তো মার্কেটে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে হচ্ছে আমার দাদি মারা যান। তো দাদি মারা যাওয়ার পরে আমি খুব কষ্ট পেয়েছিলাম। তো আমার যে স্ত্রী ছিল তিনি বললেন কি যে এখন থেকে তাহলে আমরা শহরেই থাকি এবং শহরেই জীবনযাপন করি, আর আমি তো তোমার সঙ্গে একেবারে চলে এসেছি, আমি তো চাইলে জিনের ওইখানে যেতে পারবো না, বা এরকমটা আমাদের ওইখানে নজির আগে কখনো ঘটেনি। তো তুমি কিন্তু চাইলে আমার সঙ্গে ওইখানে যেতে পারো, যদি মনে করো যে ওইখানে গিয়ে থাকবা, তাহলে তোমার কোনো কাজকর্ম করা লাগবে না। তো তখন আমি বললাম না না, এটা সম্ভব না, আমরা এখানেই থাকি এবং এখানেই আমরা আমাদের মতো করে জীবনযাপন করি যতদূর পর্যন্ত যাওয়া যায়। তো যাই হোক, আমার যে ফলের দোকান ছিল সেই ফলের দোকান ভালোই চলছিল, এবং আমার এই বন্ধুর পরামর্শে ওর কাছ থেকে সমস্ত কাজপত্র শিখে আমি ওইখানে ফলের কাজ শুরু করি ফলের দোকান দিয়ে। এবং আমার স্ত্রীর যে সম্পত্তি ছিল, গহনা ছিল, সেই গহনা বিক্রি করি মূলত। আর ওরা তো চাইলে এগুলো মুহূর্তের মধ্যেই সংগ্রহ করতে পারে। তো এই কারণে হচ্ছে কি আমি কখনো লোভ করিনি ওই সব বিষয়ের উপর, ওকে কখনো বলিনি যে তুমি এরকম জিনিস নিয়ে আসো। আমি জীবনে মেহনত করেছি, এবং মেহনত করার ফলে আমি আজ হয়তো এইরকম একটা পজিশনে চলে আসতে পেরেছি। ওই মার্কেটেই আমার এখন প্রায় 3টা ফলের দোকান আছে, এবং আমি আমার পজিশন পরিবর্তন করেছি। তবে আমি যেখানে থাকি, যে বাসায় থাকি, সেই বাসায় আসলে কেউ জানেন না যে আমি আমার স্ত্রী একটা পড়ি, এবং আমি তাকে কীভাবে বিয়ে করেছিলাম। সেই সাথে আমাদের যে একটা মেয়ে সন্তান আছে, সেই সন্তানটা অ্যাজ ইউজুয়াল স্বাভাবিক অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে মক্তবে পড়াশোনা করে। তবে আমি কখনো বুঝতে দিই না যে ওটা মানুষ এবং পরীর সংমিশ্রণে জন্মানো একটা শিশু। এবং আমাদের সন্তান হওয়ার কাহিনীটা আসলে আমি সত্যি অবাক হয়েছিলাম যে মানুষ এবং জিনের মিলনে যে সন্তান হতে পারে সেটা অকল্পনীয় বিষয় ছিল। যখন আমার সন্তান হয় তখন 2019 সাল, এবং এই 19 সালে হচ্ছে কি যখন আমার সন্তান হয় তখন আমি আসলে ভাবতে পারিনি যে এমনটা সম্ভব কখনো। তো সন্তান ভূমিষ্ঠ হয়েছিল খুবই অল্প সময়ের মধ্যে, সাধারণত মানুষের বাচ্চা 8-9 মাস সময় লাগে। তো আমার যে সন্তান ছিল ও হচ্ছে গিয়ে 6 মাসের ভিতরেই হচ্ছে গিয়ে একদম নর্মাল ডেলিভারি খুব সুন্দরভাবে ভূমিষ্ঠ হয়েছিল। তো এটা আসলেই আল্লাহর কারিশমা এবং হয়তো জিনেদের যেসব নিয়ম আছে। তো এর মাঝখানে আমার কিছু জিনিস ভালো লাগে যে আমি যখন আমার শ্বশুর বাড়িতে যাই জিনের ওইখানে, তো ওরা আমাকে এত সুন্দরভাবে আপ্যায়ন করে, এত আদর যত্ন করে জামাই হিসাবে। আর আমি যেহেতু একজন ইমাম, তো সেহেতু ইমাম ছিলাম, পরবর্তীতে আমি ব্যবসা শুরু করেছি। তো সেই অনুযায়ী আমার অন্যরকম একটা সম্মান ছিল এখানে যে আমি একজন হাফেজ। ওদের ওখানে বেশিরভাগই হচ্ছে গিয়ে পড়াশোনায় এরকম আরবি টারবি খুব বেশি একটা জানতো না, কোরআন শরীফ পড়তে পারতো না। তো আমি যেহেতু একজন ইমাম হাফেজ ছিলাম, এবং সেই সাথে আমার একটা অন্যরকম সম্মান ওইখানে ছিল। তো আমি এরকম করেই কিন্তু ওরকম শ্বশুরবাড়িতে সম্পর্কগুলো বজায় রেখেছি, এবং আমার পরিস্থিতির সঙ্গে এখনও আমি আমার শহরে বসবাস করছি, অথচ এই বিষয়গুলো সম্পর্কে আসলে কেউ জানে না। এবং এটা আদতে অনেকে বিশ্বাস করবেন কিনা আমি বলতে পারবো না, তবে এটা আমি আমার সঙ্গে যেহেতু ঘটেছে আমি এটা মানি, আমি এটা বিচার বুদ্ধি সম্পন্ন, সেহেতু আমি এটা বিশ্বাস করি। আর কে কী করেছেন কি আমি জানি না, তবে এটাই হচ্ছে আমার জীবনের ঘটনা। এবং ওই টাইমের যে ঘটনাটা, ওই রাতের যে ঘটনাটা আমার জীবনের সম্পূর্ণ মোড় বদলে দিয়েছে, এবং আমি এখন এই পর্যায়ে আছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আজীবন এরকমভাবে সুখে শান্তিতে থাকতে পারি। তবে আমার একটা জিনিস ভেবে খারাপ লাগে যে আমি তো বেশি দিন বাঁচবো না, আমার মেয়ে সন্তান ও হয়তো খুব বেশি বছর বাঁচবে, আমার স্ত্রী সেও হয়তো অনেক বছর বাঁচবে, কারণ তারা জিন, এবং আমার মেয়ের মধ্যে জিনের সমস্ত গুণ রয়েছে, সেটা আমি খেয়াল করেছি বড় হওয়ার পরে। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করবেন। কমেন্ট করতে তো টাকা পয়সা লাগে না, কমেন্ট করে জানাবেন যে আমাদের ঘটনাগুলো আপনার কাছে কেমন লাগছে। শেষ হয়ে গেল এপিসোড নাম্বার 28। এপিসোড নাম্বার 29-এ কী হবে সেটা অবশ্যই এপিসোড নাম্বার 29-এর নিউ এপিসোড আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং আপনারা আশা করি সেটা দেখবেন। বরাবরের মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন ভূত বাক্স বাই আরজে ইমরান। আপনারা যদি আমাদের চ্যানেলটাকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কারোর জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।